ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর আমরা যাচ্ছি সান্দাকফু। ঘড়িতে এখন রাত 10:30। আমি দাঁড়িয়েছি বিরোহী টোলগেটের সামনে। আমাদের শিডিউল টাইম ছিল 9:20। হাউএভার কলকাতায় ট্রাফিক সিচুয়েশনসের জন্য আমাদের বাস ডিলে হয়ে গেছে। উই আর টোল্ড দ্যাট ইন দ্য নেক্সট 20 to 25 মিনিটস আমাদের বাস চলে আসবে। ওয়ান্স দি বাস অ্যারাইভস আমি আপনাদের পুরো একটা বাস ট্যুর দিয়ে দেবো। আমরা ট্রাভেল করছি কালো সোনা ড্রিম লাইনে। এটি একটি এসি স্লিপার বাস। বাসের ভাড়াও খুব রিজনেবল, 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনি বাসটিকে বুক করতে পারেন। সিটসগুলো কমফোর্টেবল, তার সাথে ওয়াইফাই, হেডফোনস, চার্জিং পোর্ট, এগুলোর সব সুবিধা আপনি বাসের মধ্যে পাবেন। এছাড়া বাস থেকে আপনাকে ফুড প্যাকেট আর জল দেওয়া হবে এবং বাসে বায়ো টয়লেটের সুবিধাও আছে, যাতে আপনার একটা কমফোর্টেবল ওভারনাইট ট্রাভেল এক্সপিরিয়েন্স হয়। আমাদের বাস 30 মিনিটসের জন্য কৃষ্ণনগরে একটা জায়গায় স্টপ করেছে। সো উইল কুইকলি শো ইউ জায়গাটা কীরকম। শিলিগুড়ি পৌঁছাতে আর মোটামুটি 10 থেকে 15 মিনিট। একটা ছোট স্টপে আমরা দাঁড়িয়েছি। ইটস এ ভেরি বিউটিফুল টি গার্ডেন। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা 8:15 নাগাদ শিব মন্দিরে নেমে গেছি। সেখান থেকে আমরা আমাদের গাড়িতে উঠে এখন আমরা মানেভঞ্জনের দিকে এগোচ্ছি। আজকাল আমরা একটা জায়গায় স্টপ করবো ব্রেকফাস্টের জন্য। একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যারা শিলিগুড়ি বাস স্টপে আসছেন, তো ইউজুয়ালি কী হয়, সকালে যে মর্নিং রাশটা থাকে সেটার জন্য 40-45 মিনিটস আপনার এমনি ডিলে হতে পারে। সেই কারণে আপনি কী করতে পারেন, শিব মন্দির যে স্টপটা আছে সেইখানে আপনি নেমে যেতে পারেন। আপনাদের ড্রাইভার দাদার সাথে কথা বলে নিতে পারেন ওখান থেকে আপনাকে পিক আপ করার জন্য। আমরা দুধিয়াতে ব্রেকফাস্টের জন্য একটা স্টপ করেছি। আপনাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি তার ছাদে এসেছি আমরা। সুন্দর একটা ভিউ। চাইলে আপনারা এসে ব্রেকফাস্ট করে ফ্রেশন আপ হয়ে কিছুক্ষণ এখানে কাটাতেও পারেন। আমরা 10টার সময় স্টার্ট করলাম দুধিয়া থেকে। হোপফুলি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই জায়গাটার নাম টিংলিং টি এস্টেট। চাইলে এখানে আপনারা দাঁড়াতে পারেন, ছবি তুলতে পারেন। ইটস এ গুড ভিউ পয়েন্ট। আমরা ক্রস করছি পশুপতি মার্কেট। এখানেও চাইলে আপনারা কিছুক্ষণ নেমে শপিং করতে পারেন। যদি আপনারা ছোট খাওয়া দাওয়ার জন্য ব্রেক নিতে চান, এখানেও চাইলে নেমে আপনারা করতে পারেন। ক্রস করছি সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ফ্যান্টাস্টিক ভিউ।
এখন সময় 12:30, আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি। পৌঁছানোর পর ফার্স্ট এখানে পুলিশ বুথ কাউন্টার আছে, এখান থেকে আপনাকে ফর্ম নিয়ে যতজন আপনারা ট্রাভেল করছেন সেটার এন্ট্রি করতে হবে along with your আধার কার্ড ফটোকপিস। এটা হয়ে যাওয়ার পর এর আগে গিয়ে আপনি আপনার ক্যাব বুক করতে পারেন, যেটা এখানে ল্যান্ড রোভার বা বোলেরো। আমরা বোলেরো নিয়েছি দুটো, আমাদের 7 জন। যদি আপনারা 6 জন বা তার কম থাকেন সেক্ষেত্রে আপনারা বোলেরো বুক করতে পারেন। বোলেরোতে জানিয়ে রাখে আগে থেকে রাইডটা একটু কমফোর্টেবল হবে অ্যাজ কম্পেয়ার টু আপনার ল্যান্ড রোভার, বাট এক্সপিরিয়েন্সের জন্য আপনি ল্যান্ড রোভার অবশ্যই বুক করতে পারেন। এটি হচ্ছে সিঙ্গালিলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখান থেকেই আপনি আপনার গাড়িটি বুক করবেন। আমাদের 2 দিনের স্টে, প্রথম দিন টুমলিং আজকে এবং কালকে সান্দাকফুতে, সেই জন্য আমাদের 2 দিনের জন্য সান্দাকফুতে আমাদের পড়েছে 8500 পার বোলেরো। এর সাথে যদি আপনারা আলে যেতে চান, যেটা আমরা করেছি, বাট সেটার জন্য আমরা শুধু একটা গাড়ি নিয়েছি, সেটার জন্য অ্যাডিশনাল আপনার 1000 টাকা করে পড়বে। মানেভঞ্জন থেকে কিন্তু আপনারা যদি গরম জামা কাপড় কিনতে চান বা কিছু এসেনশিয়ালস কিনতে চান, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট ফ্রম ওয়্যার ইউ ক্যান বাই, স্পেশালি জল, যেটা আমরাও এখান থেকে কিনে ক্যারি করবো এখান থেকে, প্লাস স্ন্যাক্স বা যদি কিছু খাবার আপনি কিনতে চান তাহলে আপনি এখান থেকে কিনে ক্যারি করতে পারেন। নেক্সট আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে এন্ট্রিটা আছে সেটা এখান থেকে করতে হবে। তো আমাদের 7 জন আছে আর 2টো গাড়ি আছে, সেটার জন্য আমাদের 20 রুপিস পার পারসন অ্যান্ড 20 রুপিস পার কার আমাদের পড়ে গেল 180 রুপিস। টুমলিংয়ের দিকে রাস্তা একদম শুরু থেকেই স্টিপ, প্রত্যেকটা হেয়ারপিন টার্নস। আমরা 1টা নাগাদ মানেভঞ্জন থেকে স্টার্ট করেছি এবং আমরা 3টে জায়গায় দাঁড়াবো। ফার্স্টে চিত্রে, সেকেন্ড মেঘমা অ্যান্ড লাস্টলি টংলু বিফোর রিচিং টুমলিং। এই 3টে জায়গা মিলিয়ে মোস্ট লাইকলি আমাদের 2 ঘন্টা মতো টাইম লাগবে। এখন আমরা চিত্রে, অসাধারণ ভিউ, কিন্তু তার সাথে অতিরিক্ত খারাপ রাস্তা। আপনারা যদি টুমলিং যাচ্ছেন অবশ্যই এখানে একটা স্টপ করবেন, কারণ এখান থেকে ভিউটা অসাধারণ। ইভেন মনেস্ট্রির যে ভিউটা আছে, আজকে ওয়েদারটাও খুব ভালো। এখন মেঘমাতে, এখানে একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে। ইউজুয়ালি মেঘমাতে, লাইক দ্য নেম সাজেস্ট, অনেক মেঘে ঢাকা থাকে, বাট ফর্চুনেটলি আজকে কারণ অনেক সানি ওয়েদার, তো সেই জন্য একদম ক্লিয়ার ভিউ। কিছুক্ষণ আগে অবধি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আমাদের নেক্সট পিট স্টপ টংলু। ওইতে কেমন লাগছে? So much enjoying this place. আমরা জাস্ট পৌঁছলাম টংলুতে, and you'll have to see this view. টংলুতে এখন 6 ডিগ্রিজ, আপনারা পেছনে স্লিপিং বুদ্ধা দেখতেই পাচ্ছেন। অলরেডি এই ঠান্ডায় আমরা জমে যাচ্ছি, বিশাল জমে আছে, হাতটাকে ফিল করতে পারছি না। আমরা এখন একটা ছোট টি ব্রেক নেব, তারপরে আমরা আবার টুমলিংয়ের জন্য রওনা দেব। টংলুতে আপনার রিসোর্টস আছে, বাট খুব লিমিটেড। চাইলে আপনারা এখানে একটা রাত কাটাতে পারেন। আমার উল্টো থেকে একটা রিসোর্ট আছে এবং এখানেও একটা রুম অ্যাভেলেবেল আমরা জিজ্ঞেস করলাম, এবং সামনে একটা রিসোর্ট আছে, এখানে আপনারা চাইলে একটা রাত কাটাতে পারেন।
আমরা টুমলিং ঢুকছি। পাশে দেখতে পাচ্ছেন ট্রেকিং করেও যাচ্ছে কিছু লোকে। আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল পিট স্টপ ফর দ্য ডে, সৎকার লজ। আমি এখন ঢুকছি সৎকার লজে। আপনাদের একটু ভেতরটা দেখিয়ে দিই। এটি হচ্ছে লবি, আমরা আমাদের জিনিসপত্র এখানে রেখেছি। আপনি এখানে বুকিং করলে আপনার সব ইনক্লুডেড থাকবে। আজকে যেরকম আমাদের লাঞ্চ ইনক্লুডেড, আমরা এখান থেকে লাঞ্চ নিয়ে নেব আর এখানে ভিউটা এনজয় করতে করতে খাবো। राइस, दाल, ये सब्जी, एक करी, आलू भाजा, घी, इमली का अचार, पिकल। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সৎকার লজের ব্যালকনিতে। এটা আমাদের একটা ট্রিপল বেডের রুম। একটা বেড আপনি এখানে পেয়ে যাবেন আর একটা ডাবল বেড এখানে, আর একটা ডাবল বেডের রুম। এখানে আপনি একটা বেড পেয়ে যাবেন আর এদিকে একটা বেড। সাথে ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই। এখন সময় 8টা, আমরা টুমলিংয়ে, আর টেম্পারেচার এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনাদের দেখাই 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হতে পারে। আমরা জাস্ট আমাদের লজের বাইরে, আর এখানে জল ভর্তি করে রাখা আছে। দিস আর আইস নাও, এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম। কালকে আমরা টুমলিং থেকে সান্দাকফুতে যাচ্ছি, তাই আমাদের সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করুন আপনার বন্ধুদের আর পরিবারের সঙ্গে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা দাবিয়ে দিন, যাতে আপনি নোটিফিকেশন পান যখনই আমরা একটা নতুন ভিডিও আপলোড করব। আপনারা দেখছেন রোডস অ্যান্ড টারম্যাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।